সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 এর সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমি একটা কথাই বলবো যে অল্প সময়ে তোমাদের 6 মাসের সিলেবাস কমপ্লিট করতে হচ্ছে, 3 মাস 3.5 মাস 4 মাস সময়ের মধ্যে একটা বড় অংশ সিলেবাসের কমপ্লিট করতে হচ্ছে। কোনোটাই অস্বীকার করার নয়, সবটাই সত্যি। কাউন্সিলের নিয়ম, কাউন্সিলের সিস্টেম অনুযায়ী আমাদের চলতে হচ্ছে এবং তোমাদেরকেও সেই বিষয়টা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যাই বলো সেই হিসেবে মেনে নিতে হচ্ছে। তো আমি বিভিন্ন ক্ষেত্রে খাতা দেখতে গিয়ে বা এমসিকিউ যে ক্লাস টেস্টগুলো হচ্ছে সেগুলোর খাতা দেখতে গিয়ে যেগুলো আমি বুঝতে পারছি যে তোমরা এমসিকিউগুলোকে মুখস্থ করার পরিকল্পনা করছো এবং মুখস্থ করেই এগোনোর চেষ্টা করছো। তো সেক্ষেত্রে আমি প্রত্যেককে একটা কথাই বলবো যে এমসিকিউগুলোকে সম্পূর্ণটা মুখস্থ না করে কনসেপ্ট অনুযায়ী করার চেষ্টা করো। কারণ এমসিকিউ তুমি হয়তো 50টা মুখস্থ করবে, 100টা মুখস্থ করবে, কিন্তু যখনই তার বাইরে কোনো এমসিকিউ আসবে সেই এমসিকিউগুলো কিন্তু তোমরা সঠিকভাবে উত্তর দিতে পারবে না। তো অতএব কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করো। দেখো, সিস্টেমের মধ্যে যখন কোনো একটা কিছু পড়ে যায় তখন সিস্টেমের বাইরে বেরোনো কিন্তু সম্ভব নয়। অর্থাৎ আমরা এখন একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছি, আমাদের এই সেমিস্টার সিস্টেম ধরেই চলতে হবে এবং এগুলোর এটাই আমাদের আগামী সময়ে যা নাম্বার আসবে সেগুলোকে এনে দেবে। তো সুতরাং সেমিস্টার সিস্টেমের বিরোধিতা করার চক্করে বেশি যেও না। তোমরা নিজেরা যদি নিজেদের মতন পড়াশুনো করা শুরু করো, রেজাল্ট অনেক ভালো হবে। সেইটার দিকে মন দাও, পড়াশুনোটাকে মন দিয়ে করো, ফাঁকিটা একটু কম দাও। আর সবশেষে এটাই বলবো যে আমার অসুস্থতার কারণে অনেকগুলো ক্লাস প্রত্যেকের মিস হয়েছে। ডোন্ট ওয়ারি, আমি আগামীকাল থেকে সমস্ত ক্লাস অ্যাজ ইউজুয়াল শিডিউল টাইমে আবার স্টার্ট করছি। অনলাইন অফলাইন সব মিলিয়ে এমসিকিউ ডিসকাশন সব মিলিয়ে ক্লাসগুলো আবার অ্যাজ ইউজুয়ালি হতে শুরু করবে। আমি আমার 200% এফোর্ট দেওয়ার চেষ্টা করব, তোমরা আমার সঙ্গে কোঅপারেট করো, প্রত্যেকের রেজাল্ট ভালো হবে। ডোন্ট ওয়ারি।